জার্সের আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম। এই বছরে 2 বছর পূর্ণ হলো আমাদের জার্স ফ্যামিলি। তো শুভ দীপাবলি আর কালী পুজো দিয়ে আমাদের ব্লগটা শুরু করছি। তো রুষা শক্তি সেবক সঙ্গেতে চলে গেছিলাম ফার্স্ট। ওখানে কনসেপ্ট ছিল নিশির ডাক, বাট ভেতরটা এতটাই ডার্ক ছিল, এতটা গ্লুমি ছিল আর এত ক্রাউডেড ফার্স্ট অফ অল কি আমি ভালো করে ক্যাপচার করতে অসুবিধা হচ্ছিল। তার মধ্যে যতটুকু ক্যাপচার করা গেছে ক্যাপচার করা হয়েছে। পরে চলে যাই মৈনাক ক্লাব, যেখানে কনসেপ্ট ছিল পরাক্রম। পরাক্রম অর্থ থেকেই বোঝা যাচ্ছে যে এখানে ক্ষুদিরাম বসু, বিপ্লবী ক্ষুদিরাম বসু, তিনি তার পরাক্রমতা দেখিয়ে কিভাবে অনেক ছোট বয়সে নিজের প্রাণ ত্যাগ করেছিল, তারই ওপর একটা কনসেপ্ট ছিল আর একটা শো হচ্ছিল, সেটা আমি ক্যাপচার করেছি। 1889 সালের ডিসেম্বর, সে বছর শীত একটু জাঁকিয়ে পড়েছে, তবু রক্ত গরম। পরাধীন ভারত লক্ষ্মীকে স্বাধীন করতেই হবে। যেন এই সংকল্প নিয়েই লক্ষ্মী প্রিয়া দেবী আতুর ঘরে প্রসব করেন। বাবা ত্রৈলোক্যনাথ যতটাই আনন্দিত ততটাই চিন্তাগ্রস্ত। 3 মেয়ের পর এই এক ছেলে। আগের দুটো ছেলেকে ধরে রাখতে পারেননি তিনি, অকালেই চলে গেছে তারা। তাহলে উপায়? মা লক্ষ্মীপ্রিয়া তার দিদির কাছে 3 মুঠো খুদের বিনিময়ে বেঁচে দিলেন সদ্য জাতকে। আমাদের ঘরের ছেলের নতুন নাম হলো ক্ষুদিরাম বসু। দেশের উত্তাল সভায় জন্ম নিল অগ্নিপুত্র। মাত্র 6 বছরের মধ্যে ক্ষুদিরাম বাবা মাকে হারিয়ে চলে আসে দিদির কাছে। জামাইবাবু ভর্তি করে দেন মেদিনীপুরের তমলুকের হ্যামিল্টন হাই স্কুলে। কিশোর ক্ষুদির সামনে নতুন পথের দিশা। মেদিনীপুরে প্রকাশ্য সভাতে দেশের স্বাধীনতা নিয়ে বক্তৃতা করছেন ঋষি অরবিন্দ, ভগিনী নিবেদিতা। আগুন জ্বলে ওঠে ক্ষুদিরামের বুকের ভেতর। প্রকাশ্য সভাতে সে চেঁচিয়ে ওঠে, বন্দে মাতরম। ক্ষুদিরাম মাত্র 15 বছর বয়সে যোগ দেয় বিপ্লবী সংস্থা অনুশীলন সমিতিতে। ব্রিটিশ শাসন বিরোধী পুস্তিকা সেই প্রথমবার তারা বেড়ে যায়। তারপর 16 বছর বয়সে আবার সেই কাঙাল মায়ের দামাল ছেড়ে এরা তার সঙ্গী প্রফুল্ল চাকরি সরিয়ে দিতে হবে অত্যাচারী কিংসফোর্ডকে। সেই রাত কেনেডি নামে এক ব্রিটিশ ব্যারিস্টারের মেয়ের সঙ্গে কিংসফোর্ড ও তার বউ তাস খেলছে। রাত 8:30। ক্ষুদিরাম ও প্রফুল্ল পৌঁছে যায় চুপি চুপি। তাস খেলে বাড়ি ফিরছে কিংসফোর্ড। আবারও ভুল হয়ে যায়। কিংসফোর্ড আর মিসেস কেনেডির গাড়ি দেখতে ছিল একই রকম। ভাগ্যের পরিহাসে কিংসফোর্ড বেঁচে যায়। মিসেস কেনেডি গুরুতর আঘাতের ফলে মারা যান। কিন্তু ক্ষুদিরাম আর প্রফুল্ল কোথায় তখন? ওরা ততক্ষণে 25 মাইল পায়ে হেঁটে পৌঁছে গেছেন বিহারের ওয়াইন স্টেশনে। কিন্তু শেষ রক্ষা হয় না। খুব যন্ত্রেষ্টা পেয়েছিল আমাদের ক্ষুদিরাম। 1 গ্লাস জল খেতে চেয়ে নজরে পড়ে যায় সে। গ্রেপ্তার হয় অগ্নিপুত্র।
কি বুঝতে পারছো তোমাকে কি শাস্তি দেওয়া হচ্ছে? আমি রায় বুঝেছি জজ সাহেব, মরতে আমি ভয় পাই না। সময় থাকলে আমি আপনাকেও বোমা বানানো শিখিয়ে দিতাম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মাनं সৃজগ্মহम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। শোয়ের শেষে দেখি ওখানে হোম শুরু হয়ে গেছিলো। তার মধ্যে মায়ের রূপ জাস্ট অসাধারণ, যেন মনে হচ্ছিল আলো আঁধারি রূপের মধ্যে মায়া যেন আলো হয়ে এসেছে। আর মূর্তিটা ছিল জাস্ট অসাধারণ ইউনিক। তারপরে চলে যাই এবারের সবথেকে আকর্ষণ আনন্দমেলা ক্লাব, যেখানে প্রেত কথা স্পন্সর করেছে। প্রেত কথা আমার অত্যন্ত প্রিয় একটা ইউটিউব চ্যানেল, যেটা গল্প তো অসাধারণ হয়, অনেক রকম এক্সপিরিয়েন্স শুনতে পাই। তো এরপরে একটা সারপ্রাইজ আছে এই শোটার ঠিক পরে, যেটা আপনারা দেখতে পাবেন, যেটা আমার দেখে জাস্ট মন ভরে গেছে। আপনারাও যখন সামনে থেকে দেখবেন আমি বলবো একবার ঘুরে আসতে। এই শোটার জন্য মেনলি নয়, আমি খুব একটা শোটাতে যে খুব একটা বেশি আমার কাছে অ্যাটেনশন পেয়েছে সেটা আমি বলবো না, বাট মানে যখন ভেতরে ঢুকি আর সবথেকে বড় জোড়াকালি, যেটা অ্যাকচুয়ালি স্পন্সর করা হয়, যেটা অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজড করা হয়, পাবলিসিটি, সত্যি জাস্ট অসাধারণ ছিল। মানে আমি ভাবতে পারিনি জাস্ট যে এইরকম, আমি জাস্ট স্টান্ড, আই ওয়াজ জাস্ট স্টান্ড, আমি জাস্ট দেখছিলাম। তো এইটা জাস্ট এর মধ্যে দিয়ে যাচ্ছে, এর পরে আসছে অ্যাকচুয়ালি মেন আর কি প্রতিমার সামনেটা। ও কাকা, তুমি কি ভূত গো? তুমি কি ভূত? যে সারপ্রাইজটার কথা বলছিলাম, এটা ঠিক সেই প্লেসটা যেখানে জোড়া মা কালী দুটো মূর্তি ছিল, আর ইট ওয়াজ সো হিউজ ইন সাইজ। আই রিয়েলি ক্যান্ট এক্সপ্লেন ইফ ইউ ডোন্ট সি ইন রিয়েল।
সো লাইক মনে হচ্ছিল যে মা সত্যি ধরতিতে নেমে এসেছে এরম টাইপের। এরপরে চলে গেছিলাম লেক গার্ডেন কালীবাড়ি, যেটা আমার প্রথম ভিজিট, ফার্স্ট টাইম ভিজিট অ্যাকচুয়ালি। এখানে মা ভীষণ জাগ্রত। তো এই সময় ঠিক সামনের রাস্তাটা ঠিক এরকম ছিল, আর এটাই ছিল শেষ। এরপরে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। এত সুন্দর লাগছিল, এত স্নিগ্ধ না কি বলবো। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।